এ শহরে নেই মায়ের মতো চাঁদ, জোনাকি পোকা তাসনিম রাত, যোগাযোগ নেই আছে অজুহাত, তোমার আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি অনেক ধরনের কালারফুল ফুল সহ গাছ হচ্ছে চান্দাত্রে মার কবরে দিন দিন থাকতে দিব। মা মরে যায় হচ্ছে 2025 সালের 8 নভেম্বর। তো আমি তার মৃত্যুর 1 মাসের ভিতরে স্বপ্ন দেখছিলাম যে সে বিভিন্ন ধরনের ফুলের চারা, যে ছোট ছোট ফুলগুলো দেখতেছেন এই চারাগুলো নিয়ে সে আমাদের বাসায় দেখছিলাম, আমার বাবার রুমের সামনে আর কি, মানে তার ভালো লাগতেছে সে রাখছে, সে এরকম বিক্রি করতেছে আমাদের মধ্যে, আমি এটা দেখছি। তো আমি তার কাছ থেকে 2টা কিনছি, তার খুবই পছন্দ, সে গাছগুলোর কোলের মধ্যে নিয়ে রাখছে। তো আমি ভাবছি এইটা মনে আমার মার ইচ্ছা, যেহেতু প্রত্যেক ঈদে মাকে কিছু না কিছু দেওয়া হইতো, বাট যারা আমাকে চিনে তারা জানে যে মার মৃত্যুর আগে কোনো একটা ঘটনার কারণে আমাদের মধ্যে অনেক দূরত্ব চলে আসে, সেটার জন্য আমি আফসোস করি অনেক। কিন্তু মা বেঁচে নেই, কিন্তু এটা আমার মনে হয় না, মারেও বুঝতে দিতে চায় না যে তার ভুলে গেছি বা কোনোদিনই সম্ভব না ভুলা। চাঁদরাত্রির দিন গাছগুলো এনে আর কি বিকাল থাকতে থাকতে গাছগুলো লাগাই আর কি, দেখাই দিই কোথায় কি হবে। ইচ্ছা ছিল যে চাঁদরাত্রে মার কবরে আমি এই ফুল পাতা, আমার মার পছন্দের যে প্রিন্ট ছিল সেটা ছিল ফুল পাতা, সে সব টাইপের কালারের জামা পরতে রাজি ছিল যদি তার মধ্যে ফুল ফুল পাতা পাতা এরকম যদি থাকে। তো আমি জানি আমার মায়ের পছন্দ কি কি, আর মার খুবই ফুল গাছ পছন্দ, ফল গাছ পছন্দ, গাছ পছন্দ, অনেক সুগন্ধেলে গাছগুলো তার পছন্দ। এই জন্য আমি তার ঈদের উপহার হিসাবে এগুলো কিনে দিয়ে তার কবরে আর কি লাগাই, মায়ের উপহার হিসাবে, ঈদ উপহার হিসেবে। তো চাঁদরাত্রে অনেক বৃষ্টি শুরু হয়, তো ঈদের পরের দিন বিকালবেলা ভাবির জন্য আর কি এই গাছগুলো কিনি ভাবির কবরে লাগানোর জন্য। কবরের মাটি এখন ওইভাবে শক্ত হয়ে পারে নাই, রিসেন্ট সে হচ্ছে এই মার্চ মাসে রোজার মধ্যে 6 তারিখ মারা গেছে। তো তার কবরে একটু বড় বড় গাছগুলো আনছে, ছোট গাছগুলো লাগাই নাই, বেশি খোঁচা গেলে কবর দুর্বল হয়ে পড়বে এই জন্য। তো এখানে হচ্ছে তার বড় বড় ফুল গাছগুলো লাগাই দিছি, যেগুলো হচ্ছে পরবর্তীতে ঝাগ হবে। আমার মায়ের মৃত্যুর 3 মাসের পরপরই আমার ভাবি মারা যায়, তারও অল্প বয়স। আপনারা সবাই আমার মা আর ভাবির জন্য দোয়া করবেন, তাদের সকল গুনাহ যেন মাফ হয়ে যায়, সারা জান্নাতে হায়েস্ট মর্যাদার অধিকারী হয়, তাদের কবর এই পৃথিবীতে যেন জান্নাতের বাগান হয়। ফুল গাছ লাগানো বা এরকম ভাবে লাগানো, কারণ আমার মনের ইচ্ছা তাদের কবরটা যেন জান্নাতের বাগানের থেকে কম না মনে হয়, তাদের কবরটা দেখলে মানুষ যেন মাশাআল্লাহ বলে যেতে বাধ্য হয়। তাছাড়া এই 2টা মানুষই আমার খুব কাছের ছিল।